কালকে রাতে মানে সন্ধ্যেবেলায় ৬১,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, তার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের এই ভালোবাসা, তোমাদের এই আশীর্বাদের কারণেই আমার ধীরে 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 চ্যানেলটা বড় হচ্ছে। এর জন্য সম্পূর্ণ ক্রেডিট তোমাদের। কারণ তোমাদের ভালোবাসা না থাকলে, তোমাদের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ না থাকলে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। আমার কাছে এটা স্বপ্ন। আমি খুব 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 খুশি, খুব খুশি। তবে আজকে টেপির বাজার, ইয়েস, তার জন্য বলবো টেপি আজকে বাজারে গেছে নতুন সংসার, ওর ফ্ল্যাটের নতুন সংসার, এবং নিজের মনের মতো করে সাজিয়ে নিচ্ছে। কি খুশি। তার জন্যে প্রচুর শপিং হয়েছে। তা কী হলো না হলো সম্পূর্ণ জানতে গেলে জানো, বোঝো, দেখো, মজা নাও, গোটা ভিডিওটা দেখে ফেলো। আর তোমরা ধরো ইমাজিন করতে করতে ভিডিওটা দেখো। টেপি হাম্পি খাচ্ছে ফোকলাকে, টেপি মাঝে মধ্যে ফোকলাকে পছন্দ না হলে টেপি হাম্পি খাচ্ছে বককে। কেমন লাগবে তোমাদের কাছে? এই যে বক আর টেপি আর বক, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। টেপি আর বক আর টেপি। গুড আফটারনুন ফ্রেন্ডস, আপনার ইভিনিং এখনো হয়নি। গুড আফটারনুন, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তো যাক, আজকে শপিং। টেপি, উরি বাবা টেপি হাঁড়ি নেবে নাকি গো? হাঁড়ি নেবে নাকি গো? হাঁড়ি। তা টেপি বাসন কিনতে গেছে। আজকে টেপির অনেক বাজার। কি আনন্দ! টেপি নিজের সংসার সাজাচ্ছে। ও মাই গড! তার আগে একটু আমি সেজে নিই। টেপি সংসার সাজাচ্ছে বলে কথা, আমি সাজবো না তাই হয়? কেমন লাগছে আমার? বাবা, টেপি যাচ্ছে শপিং করতে। এখন অনেক কাজ, অনেক বড় বড় ভিডিও হবে। আমি অনেক বাজার, অনেক শপিং। বাপরে বাপ, প্রচুর। শোনো, এই কারণেই তো ওই বাড়িতে শিফট হচ্ছে। ইমান না, তুড়ি, ওটা ফ্ল্যাট। আমাদের ডিগ্রিদারি শিক্ষিত বলেছে, অশিক্ষিতটা ফ্ল্যাট না, ফয়লয় জফলা আকার টপ, ফ্ল্যাট না, ফ্ল্যাট। হ্যাঁ, ফ্ল্যাট নিয়েছে টেপি, ফ্ল্যাট। সেই ফ্ল্যাটের বাসন কুসন কেনা হচ্ছে। ঝাঁঝরি পড়া বেরিয়ে হাতা শহর থেকে সস্তা হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে। গ্রামের মানুষ কি, গ্রামের ছেলে জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে উচ্ছে বেগুন, পটল মূলো, বেতের বোনা ধামাকুলো, শস্য ছেলা, ময়দা আটা, শীতের ব্যাপার, নকশা কাটা। আমি একটু ভুলে যাই। ফ্ল্যাটে যাচ্ছে, ফ্ল্যাট। সরি, ওটা ওই বাড়ি বলে ফেলেছে, এই বাড়ি ওই বাড়ি। এটা হচ্ছে দেখো অভ্যাস, যেটা মানুষের যেটা অভ্যাস, ও কন্টিনিউ এ বাড়ি ও বাড়ি করে। মানে ওর শ্বশুর বাড়ি, ওর লুকানো চোর শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি, তাই এ বাড়ি ও বাড়ি করে বলে ওর মুখ থেকে ওটাই বেরিয়ে যাচ্ছে। তোমরা খারাপ কিছু মনে করো না, আসলে এ বাড়ি ও বাড়ি বেরিয়ে। এখানে এক বস্তা চাল আমাকে হাফ দিয়ে দেবা, তোমরা হাফ রেখো, আমাকে হাফ দিও। বাবা, কবে যে যাবো। যাক, নিজের একটা সংসার আছে, নিজের সংসার, যেখানে একটু এসি লাগিয়ে হাওয়া খেতে পারবো, একটু শান্তি ভাজবো, যেখানে ইনভার্টার, এসি এগুলো লাগালে এইগুলো সেগুলো আর দাদা বৌদির দখলে যাবে না, ওগুলো আমারই থাকবে। তার জন্য আচ্ছা, ওর বক্স খাট আছে না? তাহলে আমার খাট কিনছিল। ও হ্যাঁ, না, একটা ঘরে তো টিচার পড়াতে আসবে, আর একটা ঘরে তো ও আর ফোকলা চুবুড়ি কবাডি কানামাছি কবাডি কানামাছি যেখানে পাবো সেখানে সবাই দিল। একবারে টেপিকে দেবে আমাদের ফোকলা, মিয়াও মিয়াও মিয়াও। এখানে সুন্দরী নেই, তোমার সুন্দরী আমি, মানে ট্যাপা, মানে টেপির প্রেমিক বলবে না, আমাদের ফোকলা বলবে তোমার কাছে সুন্দরী নেই তো কি হয়েছে, আমি আছি কুৎসিত। এরকম করে টেপি আর টেপির প্রেমিক ফোকলা খাটের ওপরে খেলবে। এক ঘরে কি বাচ্চা পড়বে না? বাচ্চা পড়তে একটা ঘরে দুটো খাট লাগবে, একটা ঘরে বাচ্চা পড়বে, মাস্টার দিদিমণি মাস্টার আসবে, আর এক ঘরে ও খেলবে এই কানামাছি বো 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 বো। এই জন্য দুই ঘরে দুটো খাট। যাই হোক, আজকে শপিং, প্রচুর বাজার করতে হবে, প্রচুর খাটনি, প্রচুর চাপ, মাথা ব্যথা, মানে বাজারে একটা প্রেশার আছে, তাই প্রচুর বাজার করতে বেরোতে হবে। আমি ভাত খাই কম, কিন্তু হাঁড়ি আমায় বড় নিতে হবে। কারণ দেখো, মাথায় রাখো,
আমার হচ্ছে ফোকলাকে তো আর না খাইয়ে ওই সব কাজ করাতে পারবো না। খাইয়ে দাইয়ে তো ওর মেশিন কখন চালাবে, গুলি কখন ফায়ার কখন করবে, যখন তার ভরা পেট থাকবে। এবার যদি ভরা পেট করতে গেলে খাওয়াতে হবে ফ্রাইড রাইস, বিরিয়ানি, ডিম সেদ্ধ, ভাত, গরম ভাত, ডাল, অনেক কিছু। তার জন্যে একটা বড় হাঁড়ি লাগবে। তা যে হাঁড়ি ওখানে পাচ্ছিলাম সে হাঁড়ি হচ্ছে না, কিন্তু আরেকটা জায়গায় গিয়ে দেখলাম হাঁড়িতে হাঁড়িরই দোকান, সেখানেও হাঁড়ি পছন্দ হয়নি। তারপরে কারণ ও হচ্ছে স্টিলের হাঁড়ি নেবে, এইগুলো নেবে না। আসলে স্টিলের হাঁড়িটা নিলে কি হবে, মাজা সুবিধা, কিন্তু এইসব বাসনগুলোকে না ডলে মাজলে তো পরিষ্কার থাকবে না। আর দীর্ঘ সময় ধরে ধরো তো বাসন কোসন মাজাটা যে অভ্যাস নেই, ওগুলো তো শ্বশুরবাড়িতে শাশুড়ি করতো। আর এই বাড়িতে ওই যে বিনা পয়সার ঝি, দাদার বউ, তাকে নিয়ে আসা হয়েছে, সে মেজে দেয়, নয় মা মেজে দেয়। যাই হোক, সেইভাবে ওর এই নখ নষ্ট হয়ে যাবে, এই নখ যাতে নষ্ট না হয় সেই কারণে ও স্টিলের হাঁড়ি, স্টিলের কড়াই, স্টিলের বাসন, স্টিলের গামলা, মানে সব স্টিল নিলে কী হয়, এগুলো মাজা দেওয়ার সুবিধা, মানে কুইক হয়। আর ননস্টিক তো আরও কুইক, স্টিলের থেকেও কুইক ননস্টিক হয়। তো এইসব ধরনের বাসনগুলোই ও ব্যবহার করার চিন্তা রেখেছে। কারণ হাঁড়ি সম্ভারে দিয়ে দেখলাম, কিন্তু ওরা বেশিরভাগ কিন্তু খায় না, না ও খায়, না ওর মা খায়, না ওর বৌদি খায়, ওরা মোটামুটি সব একই রকম খাবার খায়, ভাত কম খায়। আসলে ইয়ে খায়, ঘুগনি খায়, প্যাটিস খায়, আইসক্রিম খায়, লস্যি খায়, তারপরে হচ্ছে মিষ্টি খায়, ফুচকা খায়, দই ফুচকা খায়, জল ফুচকা খায়, চুরমুর খায়, একসাথেই খায়, মানে একটা একটা আলাদা আলাদা খায় না। মোমোজ খায়, তারপরে রুটি, পাউরুটি, ঘুগনি খায়, আর চা তো অগুন্তি খায়। মানে খায় চা মানে চা আমরা খাই, মানে চা চুমুক দেয়। তো যাই হোক, এই কারণে ওরা ভাত কম খায়, কিন্তু বাদ বাকি খাবার প্রচুর খায়। ভাতও যে কম খায় তা না, রুটিও খায়, খায় না, সরি তুলি খায় না, খায়, হ্যাঁ খায় না খায় না, খায়। তো যাই হোক, ওই শেক খায়, তো শেক ও ঝটকা খায়, ওই জন্যে ও খাবার বেশি খায় না। তা প্রচুর বাজার হাট, প্লাস্টিকের ঝুড়ি থেকে শুরু করে, না মা নিজের হাতে মেয়ের সংসার ভেঙেছে যেমন তেমন সাজিয়েও দিচ্ছে। দেখো মেয়ের সংসারটা ভেঙে চুরমাচুর করে এখন সিঙ্গেল মা মেয়েকে সংসার সাজিয়ে দিচ্ছে। শুধু মাঝে মাঝে ওই প্রেমিককে রেখেছে, সে একটু খুঁচিয়ে দিয়ে আসবে, দেখে আসবে, শুনে আসবে, যেদিন মন ভালো লাগবে সেদিন ওরা দুজন ওখানে থেকে। ওটা হচ্ছে ওদের গেস্ট হাউস, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ওদের গেস্ট হাউস। ওইখানটায় ব্লগিং হবে। দেখো গেস্ট হাউসে কী হয়, ব্লগিং শ্যুট হবে, ওখানে রিলস হবে, ওখানে সময় কাটানো হবে, ওখানে রিল্যাক্স টাইমগুলো ফোকলের সাথে আরামসে কাটাবে। কারণ এই বাড়িতে যখন তখন দাদা থাকছে, এখন দাদা বেশিরভাগ সময় বাড়িতে থাকে, তার রোমান্স যখন তখন ইচ্ছা করলে হয়তো করতে পারছে না, বা সবসময় একই ঘরের মধ্যে সবাই আসছে যাচ্ছে এরকম। দেখো একটা ফাঁকা বাড়িতে রোমান্স করা আর একটা পরিবারের মধ্যে থেকে রোমান্স করা, একটা স্বামী স্ত্রী যদি কোনো ফাঁকা বাড়িতে থাকে, এই যে এরা শাশুড়ি শ্বশুরের সঙ্গে থাকতে চায়নি কেন, কারণ শ্বশুর শাশুড়ি থাকলে এখনই মন চাইছে, এখনই রোমান্স হবে না, রোমান্সের নির্দিষ্ট একটা টাইম থাকবে, সে টাইমেই হবে। কিন্তু তুমি ফাঁকা বাড়ি দেখো, ডোন্ট মাইন্ড, আমি যেটা বাস্তব কথা আমি কিন্তু সেটাই বলছি। বয়স কিন্তু আমরা হাওয়ায় বড় হইনি, বা চুলটাও এমনি এমনি ঝরে যাচ্ছে না। কখনো হয় যে রোমান্সের একটা কোনো নির্দিষ্ট সময় থাকে না, যে এইসব ধরনের মেয়েরা, এরা তো সাংসারিক মেয়েরা না অ্যাডজাস্ট করতে জানে, তারা সংসার, তারা স্বামী, তারা বাচ্চার ভবিষ্যৎ, এইসব দিকে নজর দেয়। ওগুলো আলাদা ধরনের মেয়ে হয়। ওই যে হস্তিনী, পদ্মিনী, কঙ্কিনী, অনেক রকম যে 16 প্রকার, 16 কলা, মেয়েদের যে 16 প্রকারের মেয়ে আছে, সেই তার ভিতরে দেখবে এক একটা মেয়ে যেমন ভীষণ উশৃঙ্খল লাইফ পছন্দ করে, মদ খেতে পছন্দ করে, নেশা করতে পছন্দ করে, পান খেতে পছন্দ করে, দাঁত মাজতে পছন্দ করে, এক টাইপের। কেউ হচ্ছে ভীষণ উশৃঙ্খল লাইফ কাটাতে পছন্দ করে, আর কেউ হচ্ছে না ওই একদিন 8 দিন মজা করবো বাবা, আমি এরকম দীর্ঘস্থায়ী করতে পারবো না। আর কেউ আছে মানে স্থিরভাবে এক জায়গায় থাকতেই পারবে না, তাকে মানে মাসে একদিন হলেও এন্টারটেনের জন্য ছাড়তে হবে। মাসে একদিন কম বলা হয়ে গেল, এদের হচ্ছে সপ্তাহে একদিন সংসার করবে, বাদ বাকি দিন এন্টারটেনমেন্ট করবে। তো সেই রকম এইরকম এই যে ফাঁকা বাড়িতে যে গেল, আজকে টেপির কি মন হলো, মাকে ফোন করলো, মা আমি ভাত বসিয়ে দিচ্ছি, তুমি একটু তরকারি মারকারি করো, আমার ফোকলা যাচ্ছে, ওর হাতে একটু তরকারি দিয়ে দিও, বা এটা বাজার করে পাঠিয়ে দিলাম, তুমি রান্না করো, আমি এটা এখানে একটু করে নিলাম। তো
এটা যেটা এই বাড়িতে থাকাকালীন ওর কিন্তু স্বাধীনতা ছিল না। ও যেই স্বাধীনতার জন্য ওই বাড়ি ছেড়েছে, মানে স্বামীর ঘর ত্যাগ করেছে, স্বাধীনভাবে থাকবে, স্বাধীনভাবে প্রেমিকের সঙ্গে। দেখো এটা পরাধীন করতে করতে তাও স্বাধীনটা 90% ছিল, 10% পরাধীন ছিল, এখনও 100%ই স্বাধীন হয়ে গেল আরও, কারণ ওর আর বাধ্যবাধকতা নেই। এখন ওর সংসার, ওর ইনকাম, ওইটা হবে ব্লগিং, মানে ওর সবই তোমাদের কাছে আর্টিফিশিয়ালি পেশ করবে। এটা তোমরা মাথায় রেখো, এবং এটা তোমরা, আমি জানি বেশি সংখ্যক ভিউয়ার্সরা জানে, কিন্তু ভিউয়ার্স ওর ঘরে একটা কিছুর জন্যই যায়, সেটা হচ্ছে নোংরামি দেখতে, যে একটা মেয়ে কতটা নোংরা হতে পারে আর কতটা নোংরামি করে এই সমাজকে দেখাতে পারে, সেই সবের জন্যেই কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্স ওর ভিডিওটা ওয়াচ করে। আজকে সন্দীপের বাড়িতে পরিবেশ কি, এদিকে ঠাকুরের গান চলছে, এদিকে সন্দীপ গাছ থেকে তুলসী পাতা তুলে কাড়া বানিয়ে নিজের গার্গিল মানে খেয়ে নিজের হচ্ছে গলার ব্যথা কমাচ্ছে। এদিকে শাশুড়ি ঘুম থেকে উঠে স্নান হয়ে গেছে, ফুল তুলে উনি পুজো দিতে চলে যাবে, তার মধ্যে ওয়াশিং মেশিনে প্রচুর কাচাকুচি হয়ে গেছে, যেগুলো তুলে মেলবে, আর ওপরে একটা মৃদু ঠাকুরের গান গাইছে। এদিকে কাকু কী করছে, কাকুর যে বাড়ির বাউন্ডারি, মানে গোটা বাড়িটা পরিষ্কার, এবং কোথায় কি হচ্ছে প্রবলেম, ধরো একটা গোটা বাড়ি, এই বাড়িটা জানো তো মেনটেনেন্স, একটা মেনটেন করাটাও মুখের কথা না। যেটা ফ্ল্যাট যারা থাকো তাদের দেবে মেনটেনেন্স খরচা নেয়, কারণ কোথায় এটা ফুটো হয়ে গেল, কোথায় ওটা প্লাস্টার চটে গেল, কোথায় নল দিয়ে জল যাচ্ছে না, কার বেসিনে আটকে গেছে, কার হচ্ছে বাথরুমে জল আটকে গেছে, এই সব। আর এই যে কাকুর হচ্ছে তার বাড়িটাই, যে যে বাড়িটা ছেলে বাপে মিলে স্বপ্ন থেকে যে তিলে তিলে বাড়িটা বানিয়েছে, সে বাড়িটার মেনটেনেন্স, চারিদিকটা সুন্দর করে মেনটেন করা, সেটা কিন্তু কাকু করে। আসলে কিন্তু একটা ব্লগিং শ্যুট করা, সেটাকে এডিট করা, ছেলের খেয়াল রাখা, বাজার হাট সমস্ত নিজে হাতে করা, পুরো বাড়িটাকে ডেকোরেশন যেগুলো বলা যায়, যে সমস্তটাই কিন্তু করে। একটা সুস্থ পরিবার আর একটা অসুস্থ পরিবার, বেলোল্লা পরিবার, নোংরা পরিবার, ইতর পরিবার, একদম ডাস্টবিন পরিবার, যেটা দেখা যাচ্ছে যে সন্ধে হলে লুডো খেলবে, তারপরে টিভির নেশা, তারপরে চায়ের নেশা, পোড়া পনির উল্টে দাও তাহলেই পনির পরে নি দেখতে পেলা, মানে সবসময় মিথ্যে ছল চাতুরি আর মানুষকে বোকা বানানোর একটা ব্লগ। সেখানে থাকে বেলোল্লা, নোংরামি, একটা মেয়ে কতটা স্বাধীনভাবে নোংরামি করা যেতে পারে সব। দেখো আমি বলছি না যে মেয়েরা স্বাধীন হবে না, অবশ্যই মেয়েরা স্বাধীন হবে, আর এই স্বাধীনতার কারণেই কিন্তু মেয়েরা বিসর্জনও যায়। বিসর্জন যেটাকে বলা হয়, এই যে স্বাধীনতায় এমনভাবে কাল এনে দিয়েছে মেয়েদের লাইফে, এখন কোনো মেয়ে পরাধীনভাবে থাকতে চায় না। আমি এটা শুধু ওর ক্ষেত্রে বলছি না, বেশিরভাগ মেয়েরাই, কারণ এখন আমি আমার মেয়ের বিয়ে দেওয়ার পর সে 2 বছর সংসার করবে কি না, এই নিয়ে কিন্তু আমার ব্রেনেও একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। কেন? কারণ এরা এত স্বাধীনভাবে মানুষ হয়েছে, এত রিল্যাক্সভাবে এদের নিজের জীবন কাটাচ্ছে, সে জায়গায় এরা কারোর বাড়ি গিয়ে যে একটু কম্প্রোমাইজ করা, একটু কথা শুনে চুপ থাকা, একটু সহ্য ক্ষমতা বাড়ানো, বা অন্য কারোর জন্য নিজের প্রিয় জিনিসটাকে ত্যাগ করা পারবে? আমার মনে হয় না পারবে। নেক্সট জেনারেশন এমন হতে চলেছে, এই বিয়ের শাদিটাও জাস্ট একটা কন্টেন্ট থেকে যাবে, জাস্ট একটা কন্টেন্ট, একটা লোক দেখানো, আর এগুলো হচ্ছে একটা স্মৃতি। মানে হ্যাঁ আমি বিয়ে করেছি, আমার বিয়েতে মেহেন্দি করেছি, বিয়েতে ডান্স ভিডিও করেছি, আমার বিয়েতে ফটোশ্যুট হয়েছে, আমার বিয়ের প্যান্ডেল সেই প্যান্ডেল হয়েছিল, আর হচ্ছে এই তারপরে হচ্ছে ছেলের বাড়িতে শো অফ। মনের মিল হয় না, দুটো মনের মেলবন্ধন বা দুটো মনের মিল হয়ে যে বিয়ে যেগুলো হতো, সেটা এখন হয় না, এখন হয় শো অফ। এই যে মানে শুধু ওপরটা দেখতে চকচকে চকচকে, আর লাইটিং দিয়ে একদম ঝলমলে 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 লাইফ, ঝলমলে ঝলমলে চকচক চকচক চকচক, ভেতরে অন্ধকার ছেঁড়া ফাটা কাপড়ে ভর্তি, লাইফটা এরকম। দেখো টেপিরও সুন্দর, টেপি সুন্দরীরও তাই হয়েছে। টেপি সুন্দরীর সাজানো সংসার, এরকম একটা পরিবার, একটা বদ্ধ জায়গায় না। টেপি সেখান থেকে গিয়ে পড়লো টেপির বাপের বাড়ি, এটা হচ্ছে আরও একটু নোংরা, একটু শৃঙ্খল, একটু অপরিষ্কার, তারপরে হচ্ছে একদম বেলোল্লার জায়গায়, তার থেকেও টেপি আরেক ধাপ এগিয়ে গেল। এইবার টেপি পুরো স্বাধীন, যে কখন ফোকলা আসবে, কখন ফোকলা যাবে, ফোকলার সঙ্গে দুপুরে রোমান্স করব না সকালে রোমান্স করব না ভোরবেলায় করব, না আমাকে কেউ ডাকবে, না আমি হচ্ছে এই যে চলতে চলতে হয়তো দুপুরবেলায় এলাম, দুপুরবেলায় রোমান্টিক
টাইম কাটিয়ে নিলাম, বা মন হলো না দুপুর সন্ধে ভরা সন্ধেই মনে হচ্ছে ভরা সন্ধেই রোমান্টিক টাইম, এরকম। আমি বলছি না যে এটাই এই রকম ধরনের লাইফ, মানে যেটা বলে পুরো 100% উচ্ছৃঙ্খল লাইফ, যেটা হয়তো বাড়িতে ঠাকুমা আছে, বাবা আছে, বৌদি আছে, মা আছে, যে সবসময় এই কাজ ক্রিয়াটা হবে না বা সবসময় পাবে না, কিন্তু সেটা এখন ওই ফ্ল্যাটে গিয়ে স্ট্রং সেই রকম স্বাধীন। তারপরে কি ওই বাড়িতে মন হলো খা 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 উড়ে গিয়ে বসলো, মন হলো বক, বক তো কি করে, বক তো ডাকতে পারে না, বক গিয়ে উড়ে বসলো, মন হলো আর ফোকলা তো কম্পালসারি আছে। তার মানে একেবারে বাজার হয়ে গেল ওটা, ওটা গেস্ট হাউস। ইয়েস, ওটা গেস্ট হাউস। ওখানে শুধু যাবে গেস্টরা, এন্টারটেন করবে, টাইম কাটাবে আর আসবে, কিছু না। এটার জন্যে মা কি সুন্দর সাজিয়ে কেনাকাটা করে গুছিয়ে দিচ্ছে, ভালো 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 ভালো, খুব ভালো খুব ভালো খুব ভালো, খুব ভালো হয়েছে, খুব স্বাধীনতার একদম দারুণভাবে ব্যবহার করছে। আর এইগুলোর জন্যে কিন্তু তোমরা দায়ী, হ্যাঁ, কারণ তোমরা ভিডিও দেখবে, তোমরা এন্টারটেন হবে, ওর নোংরামি দেখে তোমাদের ভালো লাগবে, আর ও এই নোংরামি করে যতদিন পারবে কাটিয়ে যাবে, আর ওর এই নোংরামিকে আমরা দেখব, সেটাকে নিয়ে আমরা বিস্তারে আলোচনা করব, আমাদেরও সময় কাটবে, ওরও সময় কাটবে, ও ইনকাম করবে, আমরাও ইনকাম করব, ব্যাস হিসাব বরাবর। তো যাই হোক, কম খায়, তাই এবার মার্কেটিং দেখেছই, মার্কেটিংয়ে ঝুড়ি থেকে শুরু করে, ঝাঁটা থেকে শুরু করে, বারুদ থেকে শুরু করে, ঝুল ঝাড়া থেকে শুরু করে সব যেগুলো লাগে একটা নতুন ফ্ল্যাট বা অন্য বাড়িতে যেতে গেলে যেটুকু লাগে, নতুন সংসার, খুব খুশি হচ্ছে, খুব খুশি হচ্ছে, খুব খুশি হচ্ছে, হ্যাঁ নতুন সংসার পেতে যায়। এটা টোটোর ঝাঁকুনি, এটা কিন্তু অন্য কোনো ঝাঁকুনি পাবো না, খুব খুশি হচ্ছে, হ্যাঁ আমাদের সংসার, নতুন সংসার করে, এই অন্যটা খুলে যাচ্ছিস কেন, নতুন সংসার পেতে খুব খুশি, তাই না, খুব খুশি হচ্ছে, যাওয়া যাবে, পগলা যাওয়া যাবে, খুশি তো হবে, এটা মা বলছে, এটা মা, আর এটা মেয়ে খুব খুশি হচ্ছে, আমার নতুন নতুন ফ্ল্যাটে ফ্ল্যাট কিনেছে, ওই বাড়ি নতুন, ওই বাড়িতে নতুন, ওই বাড়িতে মানে নিয়ে পর নতুন সংসার নিজের হাতে সাজাচ্ছি। এখানে দেখেছিলাম মানে শাশুড়ির সংসারে আমি ঢুকেছিলাম বউ হয়ে, আর এখন এটা আমার সংসার, আমার সংসার, আমার সংসার সাজাচ্ছি নিজের হাতে, নিজের সংসার। আর এই যে টোটোর ঝাঁকুনিটা না, অন্য মন্য সব খুলে যাচ্ছে, নিজের সংসার, দেখো কত ব্যাগ বুঝাই করা জিনিস। যাই জলের বোতল কিনেছে 2 সেট, মানে 1 সেট এই বাড়ির, 1 সেট বোধহয় ওই বাড়ি নিয়ে যাবে, নাকি 4 সেটই নিয়ে যাবে, বলে 2 সেটই নিয়ে যাবে। আসলে অনেক মালের বোতল খুলবে তো, তাই অনেকগুলো বোতল লাগবে, আর নাহলে একদিনে ভরবে, আর 5 দিন একটু শুয়ে বসে, আজকে শরীর ভালো নেই গো, ফ্ল্যাটে এসেছি, সকালবেলায় এমন এক গুঁতো দিয়ে গেছে, সেটার জন্য ব্যথা, একটু শুয়ে আছি, আজকে একটুখানি শুয়েই ব্লগ দেবো তোমাদের। হ্যাঁ, এখনো মানে কিচ্ছু হয়নি, বৃষ্টি হচ্ছে, কিছুই হয়নি, তার মধ্যে সব কিছু সরঞ্জাম নিয়ে সাজিয়ে গুছিয়ে রেডি, ফ্ল্যাটে যাওয়া হচ্ছে, ব্লগ অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য দেখো হিসাব, আমার ডায়েরি কোথায়, আমার ডায়েরি ওইখানে গেছে, সব কেনাকাটার প্রচুর হিসাব, এখন বসে বসে শোনো হিসাবগুলো রাখতে হবে, কারণ আমি তো এদেরকে বিশ্বাস করি না, আমার মাটা সব চোরটা আছে। এই দেখো এই গামলাটা কিনেছি, গামলাটা এই দেখো গামলা, হ্যাঁ এই গামলাটাই মোটামুটি হয়ে যাবে, এক গামলা ফ্রাইড রাইস বা করলে পরে, আমি রাঁধবো না কিছুই, এই জাস্ট হয়তো ভাত করলাম বা ডিমের ঝোল করলাম বা এটা করলাম বা একটু চিকেন করলাম, হয়তো বিরিয়ানি ফ্রাইড রাইস, সেগুলো সব কিনেই আনবে, আমি পোকলা বা বক নিয়ে আসবে, আর এটার মধ্যে মোটামুটি ভাত দেখো যাওয়া হচ্ছে, মোটামুটি ওই বিরিয়ানিগুলো আনলে ঢালতে তো হবে, ওই বিরিয়ানিগুলো যেগুলো আনবে যেগুলো ঢেলে মোটামুটি 1 গামলা হ্যাঁ হয়ে যাবে। তারপরে এইটার মধ্যে ভাতই যাবে, আমি ঢাকনা শুধুই নিয়েছি, যাতে এটা আলাদা করে আর ঢাকা দেওয়ার জন্য প্লেট না নিতে হয়। এগুলো সব মোটামুটি সেট কিনে ফেলেছি, সবই কেনা হয়ে গেছে, লিস্টের যা যা খরচ, হাঁড়িটা আসলে আমরা খুব কম ভাত খাই, তো আমিও কম খাই, আমার ফোকলাও কম খায়, আমার মাও কম খায়, আমার বৌদিও কম খায়, এই কটা মানুষই আসবে যাবে, আর ওরা তো সেভাবে আসবে যাবে না, তাই যাই হোক মোটামুটি এই হাঁড়ির ভাতে আমাদের হয়ে যাবে, হ্যাঁ এই হাঁড়ির ভাতে হয়ে যাবে। আর যদি ছেলে আসে তখন একটা বড়, তখন আরেকটা বড় হাঁড়ি কিনে নেবো, নাহলে ওর মাপের এটা আরেকটা কিনে নেবো, ওর তো এখন আসতে মোটামুটি দেরি আছে, এত তাড়াতাড়ি তো আসছে না, এখন মোটামুটি সময় আছে, কিন্তু আমার সময় নেই, আমাকে যেতেই হবে, গরমে খুব কষ্ট পেয়েছি, এই কটা পেমেন্ট পাওয়ার জন্য আমি শুধু অপেক্ষায় ছিলাম, কারণ এতদিনের ধরো যা পেমেন্ট পেয়েছি সেগুলো নিয়ে জমিয়েই তো
ভাড়া নিলাম, কারণ ওখানে দেখো ভাড়া নিতে মোটামুটি 3 মাসের এগ্রিমেন্ট যদি হয়। দেখো আমি এদের কোনো কথা বিশ্বাস করি না। এটা যদি ফোকলারদের বাড়ি হয়, কারণ অনেকে বলেছে ফ্ল্যাটের সামনেটা দেখাতে, অনেকে কমেন্ট বক্সে লিখেছে যে সামনেটা দেখিও। আমার অত ইন্টারেস্ট নেই। ও সামনে দেখাক, ওর ফ্ল্যাটের পেছন দেখাক, ওর ফ্ল্যাটের ফ্লোর দেখাক, ওর ফ্ল্যাটের দেয়াল দেখাক, আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট শুধু ওর প্রতি, ওর প্রত্যেকটা পদক্ষেপের প্রতি আমার ইন্টারেস্ট, ও কী করছে না করছে। আমার কন্টেন্ট, ও আমার কন্টেন্ট, তবে আমার কন্টেন্ট ওর প্রতি আমার নজর, কারণ ও কী ভাবে আমার ভিউয়ার্সদেরকে ও কীভাবে ঠকাচ্ছে আমি দেখবো না? আমি দেখে তোমাদেরকে তুলে ধরবো না? ও ঠকিয়ে যাবে আর তোমাদের ভিউজগুলো নিয়ে নিয়ে ও এসব তোমাদের মিথ্যে কথা বলে ও বড়লোক হয়ে যাবে, আর আমি ওর মিথ্যেগুলোকে তোমাদেরকে তুলে ধরবো না? তা হয় তর্ক আর বিতর্ক দুটোই হবেই। কারণ ও নোংরামি করবে আর সেই নোংরামিগুলো আমি বরদাস্ত করে নেবো, সেটা কি হয়? কোনোদিনই হতে পারে না। আর আমার ভিউয়ার্সদেরকে আমি ঠকতেও দেবো না, কখন আমি তোমাদের ঠকতে দেবো না। আমি আছি তোমাদের জন্য, তোমাদেরকে এক মুহূর্ত, তোমাদের 1 ইঞ্চিও নেট বরবাদ করতে আমি দেব না, মানে না। তো ওখান থেকে ফ্ল্যাটের কোথায় আছে না আছে আমার কোনো মাথা ব্যথা নেই। ওটা কেউ বলছে ওটা হচ্ছে ফোকলার বাড়ি, একতলা বা নিচেরটা খালি করে দিয়েছে যাতে ও আরও, শোনো বিয়ে যখন ওরা মন্দিরে করেছে আর টেপি বাই ফোনে বলেছে হ্যাঁ আমি শ্বশুরবাড়ি আছি, তার মানে ওরা মন থেকে শ্বশুরবাড়ি বাপের বাড়ি মেনে নিয়েছে। আর ডিভোর্সের ব্যাপারটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাওয়ার কথা আমার মনে হয়। কারণ ও সংসার পেতে ফেলেছে বা ও কোনো মুখ নেই, আর এই দিক থেকে কোনো গ্রিন ইশারাও পাচ্ছে না যে এই বাড়িতে আসবে, কারণ এই বাড়িতে কোনো মতেই ওকে নেবেই না, ঢোকাবেই না, আর ওর মুখ দেখতেও চায় না। সে কারণে এই দিক থেকে কোনো গ্রিন সিগন্যালও পেলো না। আর ওই দিকেও দেখলো যে এদের ঘাড়ে মানে দাদা বৌদির পার্সোনাল টাইম যেগুলো ও সবসময় হাড্ডি হয়ে থাকে, ওর সত্যিকারে বলতে ওর কোনো কন্টেন্ট আর নেই, ছিল না। এখন যদি এই যে এটা ওর কন্টেন্টে যা যে 16 মিনিটের ব্লগ দিল, যেটা দিল এটা কিন্তু ওই যে ও গেল কেনাকাটা করলো, ও খরচ হয়তো খুব বেশি হলে, দেখো কেনাকাটাগুলো করেছে খুব ভালো দামি কিচ্ছু কেনেনি, এগুলো ভীষণ যৎসামান্য দাম দিয়েও জিনিসগুলো কেনে, ওরা ভীষণ ব্র্যান্ডেড কিচ্ছুই ব্যবহার করে না। বাসনও জানো তো ব্র্যান্ডেড হয়, বাসন এক একটা চামচ একটা ইয়ে, ওদের ওই ঝুড়িগুলো, ওই যে ঝুড়িগুলো ওগুলো কমা প্লাস্টিকের। বাসনের যে আমরা খাবারগুলো ঢাকা দিই ওগুলোর দামিও পাওয়া যায়, কমা পাওয়া যায়। তা আমি এদের বাজারের মধ্যে দেখলাম যে খুব যে দামি কোনো কিছুই কেনেনি, কোনো কিছু দামি ব্যবহার করছে না, শুধু গামলাটাই মনে হলো, গামলার হাঁড়ি আর ওই পিতলের ঘটি, এই 3টে জিনিসকে দেখলাম না মোটামুটি একটা দাম নিয়েছে, বাদ বাকি সব প্লাস্টিকের, সব মানে দাম কম। আর ওই যে পাপোশগুলো তো আরও কমা, ঘর মানে এইগুলো, এই যে জলের বোতল, এই যে বোতলগুলো কিনেছে সেগুলো, এইগুলো প্রত্যেকটা জিনিসে যে খুব যে ও ইনভেস্ট করেছে তা নয়, কিন্তু ও একটা কন্টেন্ট করলো। হ্যাঁ একদিকে একটা কন্টেন্ট হয়েছে যে না ওর লুডো খেলা দেখানো ছাড়াও ও কিছু এক্সট্রা অ্যাক্টিভিটি দেখিয়েছে, যেটা ওর সংসার, ও ওর ফোকলার সাথে, ওর প্রেমিকের সাথে, ওর হৃদয়ের সাথে, ওর প্রেম নাগরের সাথে যে সংসারটা পাততে চলেছে তার বাজার হলো। হ্যাঁ টেপির প্রেমিকের সাথে টেপির নতুন সংসারের বাজার, দারুণ না? হ্যাঁ ফ্ল্যাট সাজানো হচ্ছে, বাহ খুব সুন্দর। এগুলোটাকে আমি মিথ্যে টাইটেল দিই না, মিথ্যে থাম্বনেল আমি বসাই। টেপি তার প্রেমিকের সঙ্গে নতুন সংসার ফ্ল্যাটে সাজাচ্ছে, তার বাজার হাট, ব্যাস, যেটা সত্যি সেটাই। তো যাই হোক, এই ও আরেকটা জিনিস, খাট দেখলো, ওখানটা কোনটা পছন্দ করলো বা কোনটা কি দাম বা কোনটা নিল বা কোনটা, দেখো একটা জিনিস মাথায় রেখো, ওর এই ফ্ল্যাট কেনেনি, কিনলে ও এটাকে নিয়ে অনেক রকম কন্টেন্ট করতে পারত। একটা এবার ওর শ্বশুর বাড়িতে ওর যাওয়ার টাইম হয়ে গেছে, আর ডিভোর্সটাও খুব তাড়াতাড়ি হয়তো ফাইনাল হয়ে যেতে পারে, হয়তো, আমি শিওর বলছি না, হয়তো ডিভোর্সটা খুব তাড়াতাড়ি ফাইনাল হয়ে যেতে পারে, ওরাও খুব তাড়াতাড়ি এক হয়ে যাবে। সেই কারণে দেখলো সময় থাকতে থাকতে ধীরে ধীরে গুছাতে শুরু করে দিই, ছেলের নামে মারি হাঁস, ছেলের নামে বলবো, আর ভিউজটা কামিয়ে গোষ্ঠী শুধু হ্রাস করে নিই, ঘরদোর গুছিয়ে নিই, তারপরে পেলাম, না পেলাম সবই ভাগ্যের ওপরে ছেড়ে দিলাম। এই সুন্দরভাবে আমরা আমার লাইফ আমার মতো সেটেল করবো, ওরটা ওর মতো। এবার হ্যাঁ ও একটু ওই যতক্ষণ না ওর নাগর হচ্ছে কাঁচা পিরিত, যতক্ষণ ওই নাগর পাকা পিরিতটার সামনে না নিয়ে আসছে, দুজনা নাকে নাক, ধরো তোমরা ইমাজিন করো
এদিকে টেপি আর এদিকে আমার ফোকলা, দুজনের নাকের নাক টেকে রোম্যান্স করছে। দেখো এটা টেপির নাক, এটা ফোকলার নাক। হ্যাঁ, গানে গান গাইছে। তোমার হচ্ছে দেয়া নেয়া, ও দেয়া নেয়া, ও ও দেয়া নেয়া, তোমার সাথে আর তো আমার কিছু যে নাই, কি যে কথা আমি বলতে এলাম, বারে বারে আমি ভুলে যাই। এই যে চুম্মা খেয়ে নিল, মানে এটা এটা টেপি আর ফোকলা নাকে নাক বসে ইয়ে করছে, আর এটা চুম্মু দিয়ে দিল। হ্যাঁ, ভাবো, তোমরা ইমাজিন করো প্লিজ। আমার চোখ চুলকাচ্ছে, আমি ইমাজিন করতে গিয়ে আমার চোখে চুলকানো চুল হয়ে গেল। ধরো তোমরা ইমাজিন করো, দেয়া নেয়া, ও ও দেয়া নেয়া, এই যে ফোকলা আর এই যে টিপি রোমান্স করছে, নাকে নাক ঘষে, ঠোঁটে ঠোঁট ঘষে, আর সেই ভিডিওগুলো আমরা দেখছি। দিয়ে দিল। এই যে এই রোমান্টিক, যতক্ষণ মানে অনেক কটা চুমু না খাচ্ছে ততক্ষণ আমাদের কাছে কিউরিসিটি, দেওয়ার পর আর আমাদের কিউরিসিটি, এই তো ফোকলার প্রায় দিনই মনে আছে যখন হচ্ছে ওই কেয়া বিশুকে চুমু খাচ্ছিল, ওরে বাবা ইউটিউবে ভিডিও খোলা যাচ্ছিল না, চুমু চুমু চেটে নিচ্ছে, চেটে নিচ্ছে, ওর মুখ চেটে নিচ্ছে, ওর মুখ চেটে নিচ্ছে, এর জিভ চেটে নিচ্ছে, ওর মুখ চেটে নিচ্ছে, তার ভেতরে তো কেয়া মাসির দাঁতের এখানে ছেতা পড়া, আর এদিকে ফোকলার দাঁত নেই। ধরো ফোকলার টেপি চুমা খাচ্ছে আর ফোকলার দাঁত খুরুচ করে খুলে পড়ে গেল। ও টেপি বলতো মুখ থেকে দাঁত বের করতে বলছে, এই মা তোমার দাঁতটা খুলে গেছে, দাঁড়াও দাঁতটাকে জলে রাখো, এবার আবার নতুন করে চুম্মা খাই। ইমাজিন ইমাজিন করো, ইমাজিন তো ইমাজিন। যাই হোক, আমি একটু মাম্পি, মানে আমাকে বকে শুধু ভুলভাল ভুলভালে। তো এই তোমরা চিন্তা করো আর ফিল নাও। টেপি রোম্যান্স টাইম কাটাচ্ছে ফোকলার সাথে। তা এইটাও কিন্তু বেশি দিনের জন্য না, রিমি প্রকৃতির অনেকটা টেপি, কারণ একঘেয়েমি হয়ে গেলে তখন আর ফোকলাকে ভালো লাগে না, তখন ফোকলাকে দেবে এক লাথি বের করে, তখন বকবে, ইস বকে কি বিশ্রী দেখতে। এবং ওই বকের সাথে যদি টেপি চুমা খায়, আমি আমি এই রোমান্টিক টাইম মানে যতদিন না আমরা দেখছি ততদিন আমাদের একটা কিউরিসিটি থাকবে, আর আমাদের দেখার পর আমাদের আর কিউরিসিটিও থাকবে না, আমাদের ওর প্রতি কোনো ইন্টারেস্টও থাকবে না, আমাদের ওর প্রতি কোনো রকমের ইচ্ছা সব মরে যাবে। তখন দেখবো টেপি কী খায়। শোনো, আমাদের আজ টেপি, কাল মন্দিরা, পরশু আরেকজন, তারপর আরেকজন, কন্টেন্ট আমাদের লাইফে ও আসতেই থাকবে। কিন্তু এই যে এরা কন্টেন্টের জন্যে যেভাবে নিজের সর্বনাশ করছে, বাচ্চাগুলো সর্বনাশ করছে, আর নিজেদের পায়ে কুড়ুল মারছে, সেটা কিন্তু ওদের কাছে আর কোনো কিছু রিটার্ন নেই। আজকে তো আমি বললাম আমাদের চ্যানেল আজ থেকে নয়, ধরো এই মৌমিতা বসাক ছিল, মৌমিতা বসাকের পর এলো কেয়া মার্কেটে, কেয়াকে নিয়ে চরম মার্কেট প্রচুর ভিডিও করেছে, প্রচুর। কেয়া চলে গেল ঝুমা চলে গেল, তারপরে ঢুকলো মন্দিরা, সেই মন্দিরাকে নিয়ে আমরা 3-4 মাস সেই বিজনেস, সেই ভিডিও, সেই আমি এক দিনে 7টা-8টাও ভিডিও নামিয়েছি মন্দিরাকে নিয়ে, প্রচুর ভিডিও, একটাও পজিটিভ ভিডিও নামিনি। আরে বাবা, নোংরামি করে পজিটিভ ভিডিও নামাবো? কিন্তু এই দালাল যে নোংরামি করে তারই হয়েও পজিটিভ লড়াই লড়তে আসলে মনে হয় কি খাঁচা একবারে দিয়ে ঝটকে একবারে সব ঘুরিয়ে। আর ওই প্রেমিকদের সঙ্গে কথা, আমার জুতো ভাবতেই পারো না। এখন মন্দিরার সঙ্গে কেন কথা বলছি, কারণ মন্দিরা সংসার করতে চায়, কিন্তু এই ড্যাকার হর্ষদন্ত নয়, সে এ সংসার করতে দিচ্ছে না। ওদের পারিবারিকের ব্যাপারে তৃতীয় ব্যক্তির সেই সময়কার কিছু স্মৃতি এনে ওদের মাঝখানে, সংসারের মাঝখানে অশান্তি বাঁধাচ্ছে। আরেকটা কথা, কারোর কোনো পার্সোনাল কথা কখনোই বাইরে আনা উচিত নয় উইদাউট তার পারমিশনে, কারণ ওটা ওর মিত্র হয়ে ওকে দিয়েছে। আমরা শত্রু মানুষ, আমরা অন্য কোথাও থেকে কালেক্ট করলাম, জোগাড় করলাম, সেটা তোমাদের শোনালাম, এটা একদম আলাদা। কিন্তু আমি তোমায় বিশ্বাস করে মিত্র হয়ে তোমার হাতে আমি আমার গচ্ছিত কিছু সঁপে দিলাম, সেটা তুমি লোকের কাছে কন্টেন্ট হিসেবে ব্যবহার, প্রথমে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে ভিডিও করে ভিউজ নিলাম, তারপরে তুমি শত্রুতা আমি বের করার জন্য ভিডিও করে ভিউজ নেবা, এটা ন, এগুলো চলবে না, ওসব চলবে না।
তো যাই হোক, আমাদের ভিডিওটা কেমন লাগলো, টেপির বাজার করা, টেপির সেগুলো ডায়েরিতে সব লিখে রেখেছে, প্রচুর হিসাব, কারণ টেপির মা বাবা কাউকে বিশ্বাস করে না। টেপিকে মানে সবাই মিলে একটু উল্লু বানিয়েছে মনে হয়, তার জন্য টেপি এখন ডায়েরি মেনটেন করে, কেনাকাটা যা হয়েছে সমস্ত ডায়েরিতে লেখা টেখা করে একবার গুছিয়ে নিয়ে টেপি ওর শ্বশুরবাড়িতে উঠবে। তবে টেপি শ্বশুরবাড়িতে উঠবে, তার জন্য নিজেকেই খাট কিনে নিয়ে উঠতে হচ্ছে, এটা কেমন যেন লাগলো। তোমার বাপে খাট দিয়েছি। ও সরি ভুলে গেছি, আরেকটা এক্সট্রা খাট হচ্ছে পাশের ঘরে, ওই যে কিতকিত ছুবড়ি খেলবে বলে। আর আল্লাতে তো হয়তো ডেলিকার ডেলি ড্রেস আর ওই দুটো শোকেস আছে, দেবে তো এগুলো, নাকি এগুলো আবার এদের ঘরে রেখে যেতে হবে? টেপি জানি না, টেপির চিন্তাই আছে। যাই হোক, টেপি যা ইনকাম করছে মোটামুটি অসুবিধা হবে না, টেপি প্রচুর টাকা ইনকাম করছে। তবে একটা জিনিস কিন্তু মাথায় রাখো, এই ঘর টেপির দীর্ঘস্থায়ী নয়, না, এটা ঘর দীর্ঘস্থায়ী নয়। আর টেপির এটা ফ্ল্যাট নিজের নামে নয়, এটা টেপির হয়তো ওর ফোকলার বাড়িও হতে পারে, ফোকলার বাড়ির হয়তো নিজের পোর্শনটা ওকে দিয়ে দিয়েছে, তাই ওর মতো সাজিয়ে নেবে। আর কারণ যতক্ষণ না দেখছি আমরা, বিশ্বাস নেই, কারণ ও মিথ্যের একটা ঝুড়ি, ও অল টাইম মিথ্যে কথা বলে, ও মুখ খোলে আর মিথ্যে বলে, ওর কোনো কথার কোনো সত্যতা নেই, কোনো রকমের তার কোনো অস্তিত্ব নেই। এখন বেশ দেখো, বলে না, চোরের 10 দিন গৃহস্থের একদিন, না সরি, যে এক কান কাটায় সে গ্রামের সাইড দিয়ে যায়, যার 2 কান কাটা সে গ্রামের মাঝখানে দিয়ে যায়, এখন সোনার চেন পরে বসে থাকে। আচ্ছা, অ্যাস্ট্রোলাইজার বলেছে নাকি আংটি বাঁ হাতে, কোনো পাথর যদি অ্যাস্ট্রোলাইজার সাজেস্ট করে, সেই পাথর কখনোই বাঁ হাতে পরা যায় না, কারণ বাঁ হাত দিয়ে তুমি ছুঁচু করো, মানে আমরা যেটা হচ্ছে বাঁ হাতে, কিন্তু আমরা সব খারাপ কাজগুলোই বাঁ হাতে করি। কিন্তু হ্যাঁ, আবার বাঁ হাতও কিন্তু মেয়েদের লক্ষ্মীও, কারণ আমরা কাউকে আশীর্বাদ করার সময় কিন্তু বাঁ হাতেই করি। কিন্তু এটা শাস্ত্র বলছি, শাস্ত্রের কথা বলছি, যে বাঁ হাতে আমরা বেশিরভাগ সময় যে জল খরচটা করি বাথরুমে গেলে বা পটিতে গেলে, সেই কারণে বাঁ হাতে কখনোই এই অ্যাস্ট্রোলজারের এইসব জিনিস পড়ে না, না, এগুলো হচ্ছে সবসময় ডান হাতে পড়তে হয়। ডান হাতটা সবসময় দেখবে আমরা ভালো কাজের জন্যই ব্যবহার করি। ডান হাতটা এই জন্য বলি না, এইটা দিয়ে যেমন আমরা ঠাকুরের চরণে ফুল দিই, ঠাকুরের চরণে ফুল কিন্তু আমরা বাঁ হাত দিয়ে দিতে পারি না, ওটা কিন্তু আমরা ডান হাতেই দিই। ঠাকুরকে খেতে দিই, ঠাকুরকে পরিষ্কার করা সব কিছু ডান হাত দিই। এইটাই, এগুলো যেগুলো শুনেছি তাই বললাম। অ্যাস্ট্রোলজার কোনোদিনই বলতে পারে না যে বাঁ হাতে পড়লেও হয়। এখন যদিও এরা স্পেশাল মানুষ, এরা স্পেশালিস্ট, এরা সব কিছু স্পেশালভাবে ব্যবহার করে, এদের পক্ষে সব কিছু ঠিক থাকতে হয়। চলো, ভিডিওটা এতটুকু রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ সবাই যে সাবস্ক্রাইব করে 61,000 সাবস্ক্রাইব করে দিয়েছে, এর জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ।